আসসালামু আলাইকুম। আমি মির্চিপাড়া রাখাইন তাঁতপল্লী থেকে নোমান ভাই বলছি, নোমান মিডিয়া থেকে। আমাদের এই জায়গায় একজন মিস্ত্রি আছে যে কিনা এই যে গাছের মুড়া থাকে না, আপনার গাছ কাটার পরে যে মাটির নিচে মুড়াটা থাকে, সেই মুড়োটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চেয়ার, ডাইনিং টেবিল, মানে এইসব তো অনেক সুন্দর সুন্দর করে বানায়। এই যে একটা নৌকা বানাইছে দেখুন। আমি তার কাজ দেখে একদমই মুগ্ধ হয়ে গেছি, কেননা তার কাজগুলো এত সুন্দর হয় আর নিখুঁত, মানে একদমই আনকমন আর দেখার মতো হয়। এই যে দেখুন, এই যে ডিজাইনটা, মানে ডিজাইনটা করছে, এখনও পর্যন্ত এটা ফিনিশিং করা হয় না বা বার্নিশ করা হয় না। আপনার একটা চেয়ার বানাইছে, তারপরে এই একটা চেয়ার বানাইছে, মানে এইগুলা কাজ করতেছে এখনও, এগুলার কাজ কমপ্লিট হয় নাই। আর যেগুলো এই যে এটা বর্তমানে সে করতেছে, এটাকে মানে কোপানো হইলে, কাটা হইলে তারপর এটা ফিনিশিং দেবে। আর তার যেগুলো কমপ্লিট হয়েছে, যেমন এই জায়গাটা এটা বানিশ করা হয় না, বাট দেখানোর জন্য বা বোঝানোর জন্য এটা রাখা হয়েছে, এটা এইভাবে বানাবে। গাছের মুড়া দিয়ে দেখেন কত সুন্দর একটা বানাইছে। এই যে এটা উপরে একটা গ্লাস নিচ্ছে, একটা গ্লাসের উপরে একটু সাজাই রাখার জন্য। এরপরে এই একটা জানি কী বানাইছে জানি না, আলনা আলনা হবে কিছু, বা মানে এটা জামা কাপড় রাখবে এমন কিছু একটা বানাইছে। এটা কি মাছ, এরপরে এই যেন একটা কী বানাইছে। সব থেকে বেস্ট লাগছে আমার কাছে, মানে সব থেকে সুন্দর লাগছে এই যে এটা একদম কমপ্লিট না, এখন আর বার্নিশ হয় না, নাকি এইরকমই থাকবে জানি না। এটা কী বানাইছে তাও জানি না, মানে শোপিস বানাইছে। অনেক সুন্দর লাগছে এটা আমার কাছে। সব মিলিয়ে মাস্ট, মানে তার হাতের কাজের গুণ আছে যে সেটা মানতে হবে। আর বানায় কি দিয়ে দেখবেন, এই যে আমি যে বলছিলাম না গাছের মুড়ো, এই যে এইটা দিয়ে একটা কিছু বানাবে, এবং এই যে এইটা একটা রাখা আছে, এটা দিয়ে একটা বানাবে, এই যে একটা রাখা আছে, এইগুলো দিয়ে বানায়। তো সবাই যদি মানে নতুন দেখে থাকেন, ভিডিওটি সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।